সংবিধানের ১২৩-২ অনুচ্ছেদ অনুসারে ৯০ দিনের মধ্যে হওয়ার কথা, যেদিন পদত্যাগ করেছেন সেটা একটা বিষয়, সেটা সাংবিধানিকভাবেই সেটেল। আর আপনারা দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবে, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাপ। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কী করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেবে। মাননীয় যেহেতু উনি পদত্যাগ করছে, উনি বিদেশ যাওয়ার কথা বলেছেন চিকিৎসার জন্য, এতে এখন পর্যন্ত বিদেশ যেতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে কিনা বা আইনগত কোনো বাধা আছে কিনা, এটা হোম মিনিস্ট্রি জানবে। এগুলো কনফিডেন্সিয়াল বিষয়, এটা পাবলিকলি এভাবে আমরা বলতে পারব। কার নিষেধাজ্ঞা আছে কার নিষেধাজ্ঞা আছে এটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যথাসময়ে এটা প্রকাশ করা। আরেকটা বিষয় হচ্ছে, জুলাইয়ের যে মামলাগুলো, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বাইরে যে মামলাগুলো চলছে, সেগুলোর অগ্রগতি নিয়ে যারা ভুক্তভোগী তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে। সে ব্যাপারে এটা আমরা ফাস্ট ট্র্যাকে নেওয়ার চেষ্টা করছি এবং ফাস্ট ট্র্যাকে যাবে অচিরেই, আপনারা দেখতে পাবেন। আইনজীবীর পক্ষ থেকে অচিরেই ফাস্ট ট্র্যাকে যাবে, এটা আপনারা দেখতে পাবেন। সেগুলো যাচাই বাছাই করেছি, আপনি দেখেছেন ইতিমধ্যেই আমাদের সংসদে ফৌজদারি কার্যবিধির ১৭৩-এর এ ধারা সংযোজন করে আমরা আইন পাশ করেছি। এই যেটা বললেন মিথ্যা মামলা হয়েছে সেটা কমানোর জন্য। আপনারা তথ্য নেন, এই সরকারের আমলে এসে পুলিশ বাদী হয়ে কোনো মামলা করেছে কিনা, এক্সট্রা জুডিশিয়াল কিনিং হচ্ছে কিনা, গুম হচ্ছে কিনা, এই জায়গাগুলো যদি তথ্য পান আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। দাবি করতেই পারেন, ওনাদের তো নিশ্চয়ই দাবি করতে পারেন, সেটা আইনসঙ্গতভাবে আমরা সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেব, আমরা আইনসঙ্গতভাবে দেখব দাবি কতটুকু যৌক্তিক, কতটুকু যৌক্তিক, আইনসঙ্গতভাবে।